জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি। আজ এই তিথিতে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করা যায়। আজ হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের তিথি। আর নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ না হলে গৌর পাওয়া সম্ভব নয়। কেননা সরাসরি যদি ভগবান পেতে চাই, তিনি যদি আমার এখন খাতা উল্টাতে শুরু করেন, আমি যদি সরাসরি ভগবান পেতে চাই, আর তিনি যদি এখন আমার সমস্ত খাতা উল্টে দেখতে শুরু করেন, তাহলে কৃপা পাওয়া কিছুতেই সম্ভব নয়। তো এই জন্যে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলেন না, সবাই বলেন রাধে রাধে। কারণ রাধারানী যদি কৃপা করেন, তাহলে ভগবান আর তার কোনো দোষ গুণ কোনো কিছু বিচার করেন না। এই জন্যে বললেন রাধারানীর কৃপা লাভ হলে তাহলে ভগবানকে পাওয়া সহজ হয়ে যায়। ঠিক তেমন নিত্যানন্দ প্রভু যদি কৃপা করেন, তাহলে গৌর পাওয়া সহজ। নিত্যানন্দ প্রভু যদি কৃপা না করেন, তাহলে কিছুতেই গৌর পাওয়া সম্ভব নয়। কারণ ভগবান যদি আমার বিচার করতে এখন বসে যান, তাহলে কিছুতেই আমি তাকে পেতে পারবো না। কারণ আমার দ্বারা সর্বক্ষণ ভাগবত তো বলেই রেখেছেন, এ মানব পাপ কুটস্থু সর্বদা সদা দুরাচার রতা বিমার্গা। বলছেন জীব সর্বক্ষণ তার দ্বারা পাপ হচ্ছে। তো এই জন্যে আমি যদি ভগবানের কাছে সরাসরি যাই, তিনি গেলেই আমার তো সব কিছু বার করবেন। ভগবানের কাছে আমি যদি সরাসরি যেতে চাই, গেলেই তিনি আমার সমস্ত লিস্ট বার করে বসে থাকবেন, দেখি তোমার হিস্ট্রি কি আছে। তো তিনি আমার একদম গোড়ার থেকে দেখতে শুরু করবেন। আর এই যদি দেখেন, তাহলে কিছুতেই কৃপা পাওয়া সম্ভব নয়। তো এই জন্যে বললেন রাধারানী যদি কৃপা করেন, নিতাই চাঁদ যদি কৃপা করেন, তাহলে ভগবান আর কারও কোনো কিছু দোষ গুণ কোনো দোষ তিনি আর দেখেন না। তো এই জন্যে আজকের এই তিথিতে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের তিথি। তিনি কৃপা করার জন্যে আজ সেই গঙ্গার তীরে এসে, আজকের এই তিথিতে পানিহাটিতে গঙ্গার তীরে তিনি সেই বটবৃক্ষের নিচে এসে বসেছিলেন ভক্তকে কৃপা করার জন্য। সেই বটবৃক্ষ এই 500 বৎসর আগে থেকে আজও সেই বটবৃক্ষ আজও সেখানেই দাঁড়িয়ে আছে। তো আজকের দিনে রঘুনাথ দাসজিকে তিনি কৃপা করেছিলেন। রঘুনাথ দাসজি গিয়েছিলেন প্রভুর কাছে দুইবার, কিন্তু প্রভু ফিরিয়ে দিয়েছিলেন। কেননা কারণ ওই যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কিছুতেই গৌর পাওয়া সম্ভব নয়। তো এই জন্যে তিনি দুবার গিয়েছেন, তবুও প্রভু তাকে কৃপা করেননি। যেদিন নিত্যানন্দ প্রভু এসেছিলেন আজকের এই তিথিতে কলকাতাতে, নিত্যানন্দ প্রভু নাম প্রচারে বেরিয়েছিলেন। মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে বললেন, যাও নিতাই, তুমি গিয়ে সমস্ত পাপী তাপী সবাইকে এই প্রেম ধন বিতরণ করবেন। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া, মধুর কথা কন ধীরে ধীরে, প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা। কৃষ্ণ বলো কৃষ্ণ কহ, কর কৃষ্ণ ভিক্ষা। মহাপ্রভু বলে দিলেন, নিতাই দেখো যেন কেউ বঞ্চিত না হয়, প্রতি ঘরে ঘরে তুমি যাবে, গিয়ে এই কৃষ্ণ নামের ভিক্ষা গ্রহণ করবে। আর কোনো ভিক্ষা চাই না, শুধু নামের ভিক্ষা। সবাইকে তুমি এই
কৃষ্ণ নাম প্রেম ধন বিতরণ করলেন। বললেন, কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডী আর কেহ যেন বঞ্চিত না হয়। বললেন, যত পাপী তাপী সবাইকে তুমি এই প্রেম ধন দেবে, কেউ যেন বঞ্চিত না হয়। তো সেই নিত্যানন্দ প্রভু এই প্রেম ধন বিতরণ করতে করতে ওই পানিহাটির গঙ্গার তীরে আজকের এই তিথিতে বটবৃক্ষের তলায় এসে বসেছিলেন। আজ তিনি ওই বটবৃক্ষের তলায় এসে বসেছিলেন। ভক্তগণ সবাই লক্ষ ভক্ত ছিল নিত্যানন্দ প্রভুর সাথে, কারণ নিত্যানন্দ প্রভুকে যারা দর্শন করছে সবাই প্রেমে মুগ্ধ হয়ে যাচ্ছেন। তো সেই জন্যে নিত্যানন্দ প্রভুর সাথে লক্ষ ভক্তের সমাগম। নিত্যানন্দ প্রভুর পিছনে পিছনে সমস্ত ভক্তরা প্রভুর সাথে কৃষ্ণ নাম করতে করতে তারা সবাই চলেছেন। নিত্যানন্দ প্রভু যখন সেই গঙ্গার তীরে বটবৃক্ষের নিচে এসে বসেছেন, ভক্তগণ সবাই চিন্তিত হয়ে গেছেন, প্রভু কেন এখানে এসে বসলেন, প্রভু কেন এখানে এসে বসলেন। কেউ কোনো কিছু বুঝতে পারছেন না, প্রভু কেন এখানে এসে কি জন্য বসেছেন, কেউ কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। জিজ্ঞাসা করবেন সেই সাহসও কারোর মধ্যে নেই। প্রভু এখানে কেন বসেছেন এই কথা জিজ্ঞাসা করবে এমন শক্তি কারোর মধ্যে নেই, কারণ তিনি পরম স্বতন্ত্র। এই জন্যে তার কাছে কেউ কথা বলতে পারছেন না। তো নিত্যানন্দ প্রভু বসেছেন বটবৃক্ষের নিচে, ভক্তগণ প্রভুকে ঘিরে বসে আছেন। এদিকে সংবাদ পেয়েছেন, আজকের এই তিথিতে সংবাদ পেয়েছেন যে সেই রঘুনাথ দাসজি, তিনি যখন সংবাদ পেয়েছেন, সংবাদ পেয়েই তিনি গৃহ থেকে বেরিয়ে পড়েছেন প্রভুর কৃপা লাভের জন্য। ব্যান্ডেল সপ্তগ্রাম থেকে নৌকা করে চলেছেন, সপ্তগ্রাম থেকে ব্যান্ডেল থেকে কলকাতার উদ্দেশ্যে, পানিহাটির উদ্দেশ্যে। নিত্যানন্দ প্রভু ওনার অপেক্ষাতেই বসে আছে। ভক্তরা কেউ বুঝতে পারছেন না প্রভু এখানে কেন বসেছেন, কেউ জিজ্ঞাসা করার সাহস কারো নেই। তো সবাই বসে আছেন, প্রভু ভক্তের অপেক্ষায় বসে আছেন। মানে ভগবানও ভক্তের অপেক্ষা করেন, শুধু ভক্ত ভগবানের অপেক্ষায় থাকে না, ভগবানও ভক্তের অপেক্ষায় থাকেন। তো নিত্যানন্দ প্রভু আজ ভক্তের অপেক্ষায় বসে পড়েছেন বটবৃক্ষের নিচে গঙ্গার তীরে। আজ এই তিথিতেই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করা যায়। তিনি আজ কৃপা করেছিলেন রঘুনাথ দাসজিকে। রঘুনাথ দাসজি দুবার মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু প্রভু তাকে কৃপা করেননি। যখন এই কৃপা আমরা আগেই শ্রবণ করছিলাম একাদশী তিথিতে, ব্রহ্মা বলেছিলেন ভগবানকে পেতে গেলে কোন পথে, বললেন কোনো জ্ঞানের দ্বারা ভগবানকে, জ্ঞানের প্রয়াসে মুদপাস্য, বললেন জ্ঞানের কোনো প্রয়াস করতে হবে না তোমাকে, কোনো জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া সম্ভব নয়। ভগবানকে পাওয়া যায় কি করে, বলছেন ভগবানকে পেতে গেলে শুধুমাত্র ওই সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর কোনো ভগবান পাওয়ার অন্য কোনো মাধ্যম নেই, সহজ মাধ্যম নেই, একমাত্র সহজ মাধ্যম। ব্রহ্মা বললেন কোনো জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া সম্ভব নয়, কোনো জ্ঞানের দ্বারা ভগবান পাওয়া সম্ভব নয়। কারণ ওই যে জ্ঞান তিন প্রকারের আমরা শ্রবণ করেছিলাম, যে ভগবানের স্বরূপ জ্ঞান, নিজের স্বরূপ জ্ঞান, ব্রহ্ম আর ঐক্য জ্ঞান। ব্রহ্মা বললেন এই তিন জ্ঞানের কোনোটাই প্রয়োজন নেই ভগবানকে পেতে গেলে। কি করতে হবে বললেন, শুধুমাত্র সাধু সঙ্গে বসে বসে ভগবানের কথা শ্রবণ করতে হবে। তো এই রঘুনাথ দাসজি ইনি আজ ভগবানকে পেয়ে গেলেন। কিভাবে পেলেন ইনি ভগবানকে পেলেন কিভাবে, ইনিও ঠিক এইভাবেই ভগবানকে পেয়েছেন আজ। তিনি যে তার যে বৈরাগ্য, রঘুনাথের বৈরাগ্য পাষাণের লেখা, তো তিনি যে ভগবানকে পেয়েছেন কিভাবে পেয়েছেন, তিনি পেয়েছেন এই পথেই, এই কথা শ্রবণের মাধ্যমে। রঘুনাথ দাসজি যখন ছোট ছিলেন, কৃষ্ণপুর সপ্তগ্রাম, কৃষ্ণপুর হিরণ্য আর গোবর্ধন দাস দুই ভাইয়ের একমাত্র পুত্র। তো ইনি ছোটবেলায় চাঁদপুর বলরামাচার্যজির গৃহে ছোটবেলায় তিনি পড়তে যেতেন। তো এখানে পড়তে গিয়ে একদিন কি হয়েছিল,
ওই হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে উদ্ধার করলেন। লক্ষ্যহীরাকে উদ্ধার করে বেনাপোলের জঙ্গল থেকে উনি সোজা চলে এসেছিলেন এই চাঁদপুরে। চাঁদপুরে এসে তিনি ছিলেন কোথায়? ওই বলরাম আচার্যজির গৃহে। এবার বলরাম আচার্যজির গৃহে যখন হরিদাস ঠাকুর এসেছেন, বলরাম আচার্যজি বললেন রঘুনাথকে যে রঘুনাথ, কয়েকদিন পড়াবো না আমি তোমাকে, কয়েকদিন আমি তোমাকে পড়াবো না। কেন? বলছেন আমার গৃহে একজন পরম ভক্ত এসেছেন, হরিদাস ঠাকুর এসেছেন, তো এই জন্যে আমি তোমাকে কয়েকদিন আর পড়াতে পারবো না, কয়েকদিন তোমাকে আর আসতে হবে না। তো এই কথা শ্রবণ করে রঘুনাথ দাসজি বলছেন, গুরুদেব আমি একটু তাকে দর্শন করতে পারবো না, ঠাকুরকে দর্শন করতে পারবো না। তো এই আশায় তিনি হরিদাস ঠাকুরের দর্শন করতে এলেন। তো বলরামাচার্যজি হরিদাস ঠাকুরের পরিচয় করিয়ে দিলেন এনার সাথে। এবার রঘুনাথ দাসজি কী করলেন? ওই প্রত্যহ করতে আসলেন। বলে দিয়েছিলেন যে কয়েকদিন তোমাকে পড়াবো না, যতদিন ইনি আমার গৃহে থাকবে ততদিন তোমার ছুটি, তোমাকে আসতে হবে না। কিন্তু ইনি প্রথম দর্শন করে এবার কি করেছেন? প্রত্যহ পড়তে আসতেন। পড়তে এসে কি করতেন? ওই হরিদাস ঠাকুরের মুখে মহাপ্রভুর কথা শ্রবণ করতেন। একটুখানি প্রথম দিন শুনে গিয়েছিলেন, ওই প্রথম দিন একটুখানি শুনেছেন, ওই আস্বাদন পেয়ে গেছেন। এবার প্রত্যহ এসে হরিদাস ঠাকুরকে বলেন, আপনি আরও বলুন, কৃপা করে ঠাকুর আরও শোনান মহাপ্রভুর কথা, আপনি আমাকে আরও শোনান। তো এইভাবে যতদিন ওখানে ঠাকুর ছিলেন ততদিন তিনি ওই মহাপ্রভুর কথা শ্রবণ করেছেন। আর ওই কথা শ্রবণ করে ওনার মধ্যে ওই কথা শ্রবণের ফল, কথা শ্রবণ করে আমার যে লাভ হয়েছে কি করে বুঝব? কথা শ্রবণে যে আমার ফল হয়েছে সেটি আমি বুঝবো কি করে? বলছেন কথা শ্রবণে যদি বোঝা যাবে তখন তোমার এই শ্রবণে কাজ হয়েছে কি না। কখন বোঝা যাবে? বলছেন ওই যদি দেখার ইচ্ছা, বাসনা জাগে ভিতরে। যার কথা এত শ্রবণ করলাম, যদি তাকে একবার দেখতে পেতাম, এই বাসনা যদি ভিতরে জেগে যায় তাহলে বুঝবে যে তোমার কথা শ্রবণের ফল ফলেছে। তো এনার ওই কথা শ্রবণ করতে করতে, হরিদাস ঠাকুরের মুখে কথা শ্রবণ করতে করতে এনার মনে ওই প্রভুকে দেখার বাসনা জেগেছে। কিন্তু ভাবছেন আমি তো ছোট, পিতা তো আমাকে কিছুতেই যেতে দেবেন না, তো কি করে দর্শন করতে যাব? এই মতো অবস্থায় হরিদাস ঠাকুর ওখান থেকে চলে এলেন অদ্বৈত প্রভুর কাছে। তো এবার অদ্বৈত প্রভুর কাছে যখন চলে এসেছেন, ওনার মনের মধ্যে তখন শুধু ওই মহাপ্রভুকে দর্শন ছাড়া অন্য কোনো বাসনা আর নেই। এই কথা এই চিন্তন করতে করতে একদিন তিনি শ্রবণ করেছেন সেই গৌরহরি সন্ন্যাস গ্রহণ করেছেন। যেই শুনেছেন গৌরহরি সন্ন্যাস গ্রহণ করেছেন, সেই শোনামাত্র তিনি ব্যাকুল হয়ে পড়েছেন, আছাড় খেতে শুরু করেছেন, হায় হায় গৌরহরি, আমি তোমাকে দর্শন করতে পারলাম না, আমি বড় হতভাগা, আমি তোমার দর্শন পেলাম না, কারণ আমি তো ছোট, আমি নিজের ইচ্ছায় যেতেও পারবো না, তো আমি তোমার দর্শন করতে পারলাম না তোমাকে, তো আমার দর্শন তোমাকে হয়তো আর দর্শন করা হবে না আমার, তো তুমি সন্ন্যাস গ্রহণ করেছো মানে তো আর গৃহে থাকবে না। এই জন্যে ব্যাকুল হয়ে পড়েছেন। গৃহে থাকলে শান্তিপুরে এসে দেখা করে যাওয়া যেত, কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই জন্যে তিনি ব্যাকুল হয়ে পড়েছেন, হা গৌর হরি, হা গৌর হরি, হা গৌর হরি করতে শুরু করেছেন গৃহে বসে বসে। কিন্তু পরক্ষণে সংবাদ পেলেন যে সেই গৌর হরি সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু ওনাকে ফিরিয়ে এনেছেন অদ্বৈত প্রভুর ভবনে। এই কথা শ্রবণ করে তিনি আর বললেন, এই সুযোগ আর কিছুতেই ছাড়তে পারবো না, এই সুযোগ ছেড়ে দিলে আর পাওয়া যাবে না, কারণ তিনি সন্ন্যাস গ্রহণ করা হয়ে গেছে, তিনি এখানে এসেছেন হয়তো কয়েকদিন থাকবেন, তারপর তো আবার চলে যাবেন, তো এই সুযোগ আর ছাড়বো না। পিতাকে গিয়ে বললেন, পিতা আমি অদ্বৈত প্রভুর ভবনে গমন করব। তো এই কথা শ্রবণ করে পিতা সৈন্য সামন্ত দিয়ে দেখলেন ছেলেকে তো কিছুতেই শান্ত করা যাচ্ছে না, ছেলে যাবেই, তখন বাধ্য হয়ে পিতা সৈন্য সামন্ত দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। ছেলেকে যখন পাঠিয়ে দিয়েছেন, এবার রঘুনাথ দাসজি
এসেছেন অদ্বৈত প্রভুর ভবনে। অদ্বৈত প্রভুর ভবনে এসেই ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়েছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন অদ্বৈত প্রভুর কাছে, কে এ, কে এইভাবে আমাকে দণ্ডবৎ করছে এইটুকু ছেলে? তখন অদ্বৈত প্রভু সবার সম্মুখে ওনার পরিচয় করিয়ে দিলেন প্রভুর সাথে। বললেন যে প্রভু, ইনি সপ্তগ্রামের জমিদারের পুত্র রঘুনাথ। তো সেখানে মহাপ্রভুর সাথে তিনি 10 দিন থাকলেন। অদ্বৈত প্রভু কি করতেন? অদ্বৈত প্রভু মহাপ্রভুর প্রসাদ প্রত্যহ মহাপ্রভুর অধরামৃত দিতেন রঘুনাথ দাসজিকে। তো এইভাবে সেখানে কিভাবে যে 10 দিন কেটে গেল কোনো কিছুই বোঝা গেল না। মহাপ্রভু সেখান থেকে বললেন, এবার আমি চলে যাব, রঘুনাথ তুমি ফিরে যাও। রঘুনাথ দাসজি বললেন, না প্রভু, আমি তোমার সাথে যাব। মহাপ্রভু বললেন, না রঘুনাথ, এখন তোমার সময় হয়নি, তুমি গৃহে ফিরে যাও। তো এই কথা শ্রবণ করে রঘুনাথ দাসজি কিছুতেই তো আসবেন না, আসতে বাধ্য হয়েছেন। গৃহে ফিরে এসেছেন। গৃহে ফিরে এসে আর কিছুতেই তার আর সংসারে মন বসছে না, আর কোনো পড়াশোনা আর কোনো কিছুতেই তার মন বসছে না। শুধুমাত্র ওই গৌর হরি, কবে গৌর হরি দর্শন আবার পাবো, তিনি আমাকে কবে তার সাথে নেবেন কৃপা করে, কবে তিনি আমাকে তার সাথে নেবেন। তো এইভাবে এই চিন্তন করতে করতে দিন কাটছে। সেখান থেকে 5 বৎসর পর তিনি সংবাদ পেলেন যে মহাপ্রভু অদ্বৈত প্রভুর গৃহে পুনরায় এসেছেন। প্রভুর কাছে আবার পুনরায় দর্শনে গেলেন। সৈন্য সামন্ত পিতা পাহাড়দারদের পাঠিয়ে দিলেন। সেখানে এখনও তিনি 10 দিন থাকলেন অদ্বৈত প্রভুর গৃহে। 10 দিন থাকার পর এবার মহাপ্রভু যখন চলে যাবেন, রঘুনাথ দাসজি বললেন, প্রভু আমি আর ফিরে যাব না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। মহাপ্রভু বললেন, না রঘুনাথ, এখনো তোমার সময় হয়নি। কি বললেন? মরকট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। কি বললেন? স্থির হও না হও বাতুল, ক্রমে ক্রমে পায়ে জীব ভব সিন্ধু কুল। বলছেন স্থির হও না হও বাতুল, ক্রমে ক্রমে পায়ে জীব ভব সিন্ধু কুল। বলছেন ধাপে ধাপে হুড়ুহুড়ি করে কোনো কিছু হয় না, তো তুমি স্থির হও। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। বলছেন বিষয় ভোগ করো সংসারে থেকে, তবে অনাসক্ত হয়ে, মানে ওই জলের মধ্যে নৌকা থাকবে, কিন্তু নৌকার মধ্যে যেন জল না ওঠে। এই হচ্ছে বৈরাগ্য, এর নামই বৈরাগ্য। বলছেন এমন বৈরাগ্য তোমার দরকার নেই, ভগবান মহাপ্রভু বলেই দিয়েছেন। রঘুনাথ দাসজির মতো বৈরাগ্য না, রূপ সনাতন গোস্বামীর মতো বৈরাগ্য আমাদের প্রয়োজন নেই। বলছেন শুধুমাত্র সংসারে থাকবে, সংসারে থেকে যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হয়ে। সংসারের প্রতি আসক্ত হলে কিছুতেই চলবে না। সংসারে থাকবে কিন্তু অনাসক্ত হয়ে, এর নামই হচ্ছে বৈরাগ্য। সংসারে থাকতে হবে অনাসক্ত হয়ে। সংসারে যদি আসক্ত হয়ে পড়ি তাহলে ওই জড় ভরতের মতো, রাজর্ষি ভরতের মতো হরিণ হতে হবে। রাজর্ষি ভরতের মতো হরিণ হয়ে যেতে হবে যদি আসক্ত হয়ে পড়ি। তো এই জন্যে মহাপ্রভু বললেন যে যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইবে। তো এই মতো কি বললেন? বৃন্দাবন দেখিয়া যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাছ আসিও কোনো ছলে। বলছেন আমি যখন বৃন্দাবন যাব, বৃন্দাবন থেকে যখন আমি ফিরব, তখন তুমি আমার কাছে এসো, এখন তুমি ফিরে যাও। এই কথা মতো রঘুনাথ দাসজি গৃহে ফিরে এলেন। গৃহে ফিরে এসে আর তো সংসারে কিছুতেই মন বসে না। পিতা মাতা দেখলেন, এবার ওই আশপাশের সবাই বললেন যে আপনার ছেলেকে বিবাহ দিয়ে দিন।
তাহলে ঠিক হয়ে যাবে সব কিছু। তো বিবাহ দিয়ে দেওয়া হলো, 17 বছর বয়সে ওনার বিবাহ হয়। তো বিবাহ দেওয়া হলো, কিন্তু সংসারে তার কোনো মন নেই। করেছে বলছেন রঘুনাথ, দিন গুনতে গুনতে যখন শুনতে পেলেন নিত্যানন্দ প্রেম ধন লায়ে, নিত্যানন্দ প্রেম ধন লায়ে, নিত্য নিকুঞ্জ কি গুপ্ত সম্পত্তি, বিনা মোল হরি बोल लुटाए, नित्यानंद प्रेम धन लाए, नित्य निकुंज की गुप्त संपत्ति, बिना मोल हरि बोल लुटाए, नित्यानंद प्रेम धन लाए। যখন শুনতে পেলেন নিত্যানন্দ প্রভু সেই প্রেম প্রচার করতে করতে এই গঙ্গার তীরে পানিহাটিতে এসে উপস্থিত হয়েছেন, এই কথা শ্রবণ করে তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছেন। তাকে আর কেউ ধরে রাখতে পারেননি। তো এখান থেকে তিনি সোজা বেরিয়ে পড়লেন নৌকা যোগে পানিহাটির উদ্দেশ্যে। পানিহাটিতে যখন এসেছেন, এসে দেখছেন যে সেই গঙ্গার তীরে বৃক্ষমূলে প্রভু যেন বসে আছেন সূর্য আলো করে। গঙ্গার তীরে বৃক্ষমূলে প্রভু যেন বসে আছেন সূর্য আলো করে। তলে উপরে বহু ভক্ত হইয়াছে ব্যক্তিত, তাহা দেখি রঘুনাথ অত্যন্ত বিস্মিত। নৌকার থেকে তিনি দেখতে পেলেন গঙ্গার তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে, মানে ওই বটবৃক্ষের গোড়া বাঁধানো, সেই বটবৃক্ষের গোড়ায় প্রভু বসে আছেন, যেন সূর্যের উদয় হয়েছে, সূর্য যেন নিচে নেমে এসেছেন। সূর্যের মতো জ্যোতিসম্পন্ন প্রভু সেই বটবৃক্ষের তলে বসে আছেন, আর নিচে সমস্ত ভক্তবৃন্দ প্রভুকে ঘিরে বসে আছেন। রঘুনাথ দাসজি নৌকা থেকে নেমেই কি করেছেন, ওই দণ্ডবত করতে করতে সেই নৌকা থেকে নিচে পা দিয়ে এবার আর হাঁটছেন না, এবার ওই দণ্ডবত করতে করতে আসছেন। ভক্তবৃন্দ দূর থেকে দর্শন করেছেন। প্রভুর সেবকরা বলছেন, সেবক কহে প্রভু দূর থেকে রঘুনাথ করে দণ্ডবত। যখন একটু কাছে এসেছে তখন প্রভুকে সেবকরা বলছেন, প্রভু ওই রাজার ছেলে রঘুনাথ আপনাকে দণ্ডবত করছে। এই কথা শ্রবণ করে নিত্যানন্দ প্রভু বলছেন, ওরে চোরা দিলি দর্শন, আয় আজি তোরে আমি করিব দণ্ডন। ওরে চোরা দিলি দর্শন, আজ আয় আমি তোরে করিব দণ্ডন। এই কথা শ্রবণ করেই ভক্তবৃন্দ বলছেন, প্রভু এ কি বলছেন, এনাকে আপনি চোর কেন বলছেন? ইনি তো রাজার ছেলে, ইনি চোর কেন হতে যাবে? ইনি কি চুরি করল, ইনি কি চুরি করেছেন? তখন প্রভু বলছেন, দেখো এ বড় চোর, এ আমাকে না জানিয়ে আমার সম্পত্তি সব হরণ করতে গিয়েছিল। দুইবার চুরি করতে গেছে। চুরি না করতে পারলেও, চুরি করতে যাওয়া মানেই চোর। সে হয়তো চুরি করতে পারেনি, তবু তো সে চুরি করতে গেছে। তো এই জন্যে বড় চোর, এ আমার সম্পদ গৌর, সেই গৌর চরণ, সেই আমার সম্পদ, এ আমাকে না জানিয়ে চুরি করতে গিয়েছিল। রঘুনাথ দাসজি এসে ষষ্ঠাঙ্গে প্রভুর চরণে লুটিয়ে পড়েছেন। নিকটে না আইসো ভাগো দূরে দূরে, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। নিত্যানন্দ প্রভু বলছেন, কাছে এসো কাছে এসো। রঘুনাথ দাসজি কিছুতেই কাছে যাচ্ছেন না। পরবর্তীতে যখন গিয়েছেন বলছেন, নিকটে না আইসো ভাগো দূরে দূরে, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। বলছেন, তুমি যে অপরাধ করেছো, আমাকে না জানিয়ে তুমি আমার সম্পদ চুরি করতে গিয়েছিলে, তো আমি আজ তোমাকে
দণ্ড দেব। তো যখন কাছে গেছেন, প্রভু বুলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে প্রভু দিলেন চরণ। জোর করে টেনে ধরে নিত্যানন্দ প্রভু আজ রঘুনাথ দাসজির মস্তকে নিজের চরণ মানে কৃপা প্রদান করেছেন। কৃপা দিয়েই বলছেন, আজ লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, আজ আমি তোমাকে কাছে পেয়েছি, আজ আমি তোমাকে দণ্ড প্রদান করব। তুই এই কথা শ্রবণ করেই বলছেন, কি দণ্ড প্রভু যদি কৃপা করে বলেন। রঘুনাথ দাসজি বলছেন, প্রভু কি দণ্ড? প্রভু আপনি যে দণ্ড দেবেন আমি সেই দণ্ড মাথা পেতে গ্রহণ করব। প্রভু বলুন কি দণ্ড দেবেন আমাকে? তো বলছেন, শোনো, আজ আমার এই যত ভক্তবৃন্দ আছে তুমি তাদের সবাইকে চিড়ে দধি ভোগ, সবাইকে চিড়ে দধি প্রসাদ দেবে, তোমার এই হচ্ছে দণ্ড। তো সেখানে লক্ষ ভক্ত, দুই একজন না, লক্ষ ভক্ত। তো বললেন, আমার সমস্ত ভক্তকে তুমি আজ দই চিড়ার প্রসাদ ভক্ষণ করাবে। তো এই কথা শ্রবণ করে রঘুনাথ দাসজি আনন্দে নাচতে শুরু করলেন। কেন? বলছেন, এই যে ভক্ত সেবার সুযোগ পেয়েছি, ভক্ত সেবার সুযোগ পেয়েছি, এর থেকে বড় কৃপা, এর থেকে বড় সেবা আর নেই। ভক্ত সেবার মতো সেবা আর নেই জগতে। তো এই জন্যে রঘুনাথ দাসজি নাচতে শুরু করেছিল এই কথা শ্রবণ করে। তো রঘুনাথ দাসজি সঙ্গে সঙ্গে নিজের পিতার কাছে সংবাদ পাঠিয়ে দিলেন যে অর্থ নিয়ে আসবে, বাবার কাছ থেকে সংবাদ পাঠিয়ে দিলেন লোক দিয়ে। আর এদিকে কি করলেন, ওই আশপাশে যত গ্রামবাসী ছিল তাদের সবাইকে তিনি বলে দিলেন, যার ঘরে যত চিড়ে দুধ দই আছে সবাই নিয়ে এসো, সবাইকে উপযুক্ত দাম আমি দেব। তো সবাই এই কথা শোনা মাত্র যে যার গৃহ থেকে যে যতটা সংগ্রহ করতে পেরেছেন সব নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে সমস্ত ভক্তবৃন্দ যখন চিড়ে দই দুধ কলা নিয়ে উপস্থিত হলেন, মিষ্টান্ন আদি সব কিছু নিয়ে গিয়েছেন। তো প্রভু সবাইকে বললেন, যে যে যা এনেছে, যে যা এনেছে সেই সামগ্রী দিয়ে তাকেই প্রসাদ বানাতে বলো। তো সমস্ত ভক্তবৃন্দ নিজেরাই সমস্ত প্রসাদ তৈরি করলেন। রঘুনাথ দাসজি যে যা সামগ্রী এনেছে তাদের ওই ডবল ডবল করে অর্থ দিয়েছিলেন, যে যা এনেছে তাদের সেই সামগ্রীর ডবল দাম দিয়েছেন সবাইকে। তো এবার সেই সামগ্রী যে যা এনেছে বললেন, তোমরা নিজে হাতেই প্রসাদ বানাও। তো সবাই প্রসাদ বানালেন, ভক্তবৃন্দ নিত্যানন্দ প্রভুর জন্য প্রসাদ বানালেন। কি করা হলো, মানে সেই দই মিষ্টি চিড়া দিয়ে একটা আলাদা করা হলো, আর দুধ দিয়ে দই দিয়ে চিড়া দিয়ে কলা দিয়ে একটা আলাদা করে প্রসাদ করা হলো। দুই রকমের প্রসাদ করা হয়েছিল। তো সবাই প্রসাদ করেছেন। এবার সমস্ত প্রসাদ নিত্যানন্দ প্রভুর সম্মুখে সবাই সাজিয়ে দিয়েছে। নিত্যানন্দ প্রভু কিছুতেই গ্রহণ করছেন না। নিত্যানন্দ প্রভু বসে আছেন। নিত্যানন্দ প্রভু বসে আছেন দেখে ভক্তবৃন্দ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, প্রভু কেন চুপচাপ বসে আছেন? কিছুক্ষণ পর নিত্যানন্দ প্রভু লাফ দিয়ে উঠেছিলেন। বসেছিলেন নিত্যানন্দ প্রভু, লাফ দিয়ে উঠেছেন। লাফ দিয়ে উঠে তিনি হা চৈতন্য হা চৈতন্য হা চৈতন্য বলে নৃত্য করতে শুরু করেছেন। আর যেই নিত্যানন্দ প্রভু নৃত্য করতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছিলেন পুরীধামে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পানিহাটিতে এসে সেই নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুও এসে নৃত্য করতে শুরু করেছেন। কলি পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। তো দুইজন আজ একসাথে নৃত্য করছেন। সবাই দেখতে পাচ্ছেন না, রঘুনাথ দাসজি দেখতে পেয়েছেন, কিছু কিছু ভক্ত দেখতে পেয়েছেন। তো রঘুনাথ দাসজি একবার নিত্যানন্দ প্রভুর চরণে গিয়ে প্রণাম করছে, আর একবার মহাপ্রভুর চরণে গিয়ে প্রণাম করছে। এবার যখন মহাপ্রভুর চরণে গিয়ে প্রণাম করছে তখনই হয়েছে মজা। সবাই ভাবছে, এ কি, এর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কারণ নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মহাপ্রভুকে যখন প্রণাম করছে সবাই দেখছে, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্রণাম করছে। এই জন্য সবাই ভাবছে, এ কি মাথা খারাপ হয়ে গেল নাকি, এই ফাঁকা জায়গায় কাকে প্রণাম করছে?
কিন্তু সে মহাপ্রভুকে প্রণাম করছেন। পরবর্তীতে নিত্যানন্দ প্রভু কি করলেন? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর বদনে প্রসাদ নিজে হাতে তুলে দিলেন। তো মহাপ্রভু প্রসাদ গ্রহণ করলেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বদনে প্রসাদ তুলে দিলেন। সেই প্রসাদ পরবর্তীতে এবার রঘুনাথ দাসজিকে দিলেন। রঘুনাথ দাসজি প্রসাদ গ্রহণ করলেন। পরবর্তীতে সেই প্রসাদ সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হলো। সবাই প্রসাদ পেলেন, মহাপ্রভু প্রসাদ গ্রহণ করে সেখান থেকে পুনরায় অন্তর্ধান করলেন। এবার নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসজিকে বললেন, রঘুনাথ তুমি ফিরে যাও, অচিরেই তোমার কৃপা হয়ে যাবে, আর তোমার সৌভাগ্য আমি বলছি তুমি মহাপ্রভুকে পাবে, আর তুমি যেভাবে পাবে এমনভাবে মহাপ্রভুকে কেউ পায়নি আর পাবে না। তো এই কথা মতো তিনি সেখান থেকে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ নিয়ে গৃহে ফিরে এসেছিলেন। গৃহে ফিরে এসে আর গৃহের মধ্যে প্রবেশ করেননি, আর গৃহের মধ্যে যাননি। ওই বাইরে বসে বসে পিতামাতা কুটিয়া বানিয়ে দিয়েছিল, বাইরে বসে বসে তিনি নাম জপ করতে শুরু করলেন। পিতামাতা বুঝতে পারলেন যে একে নিতাই কৃপা করেছে, এ আর একে বেঁধে রাখা সম্ভব নয়। পিতামাতাও আশা ছেড়ে দিলেন, পিতামাতা আশা ছেড়ে দিলেন। এবার নিত্যানন্দ রঘুনাথ দাসজি আশীর্বাদ তো পেয়ে গেছেন, আশীর্বাদ পাওয়ার পরেও বসে বসে এবার ওই নাম জপ করছেন। আর এবার একটা সংশয় জেগেছে, আবার মনে নূতন সংশয় জেগেছে, নূতন সংশয় জেগেছে। প্রভু দুবার ফিরিয়ে দিয়েছেন, দুইবার ফিরিয়ে দিয়েছেন, নিত্যানন্দ প্রভু বলেছেন, তবুও তার মনে যেন সংশয় কিছুতেই দূর হয় না। প্রভু কি আমাকে কৃপা করবেন, প্রভু কি আমাকে কৃপা করবেন, এই সংশয় জেগেছে। সারাক্ষণ বসে বসে এই চিন্তা করতে শুরু করেছেন, নাম করছেন আর চিন্তন করছেন, প্রভু কি আমাকে কৃপা করবেন, প্রভু তো দুইবার গিয়েছি, প্রভু আমাকে ফিরিয়ে দিয়েছেন। এর মধ্যে একদিন শুনতে পেলেন, কি শুনতে পেয়েছেন? বলছেন, যবে রূপ সনাতন ব্রজে গেলা দুইজন, সুনয়তে রঘুনাথ দাস, ইন্দ্র সম সুখ যার, নিজ রাজ্য অধিকার, ছাড়িয়া চলিলা প্রভু পাশ, দ্বারা গৃহ সম্পদ নিজ রাজ্য অধিপত, মল প্রায় সকলি ত্যাজিলা। বলছেন, যখন শুনতে পেলেন সেই রূপ আর সনাতন তারা দুইজন চলে গেছেন, প্রভু তাদেরকে কৃপা করেছেন। যখন এই সংবাদ শুনেছেন যে রূপ সনাতন তাদেরকে প্রভু কৃপা করেছেন, তাহলে তিনি আমাকেও কৃপা করবেন, এই ভরসায় তিনি গৃহ ত্যাগ করে দিয়েছেন। কিভাবে গৃহ ত্যাগ করলেন? বলছেন, ওনার গুরুদেব এর মধ্যে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন, মানে দ্বিতীয়বার মহাপ্রভুর কাছ থেকে দ্বিতীয়বার যখন ফিরে এসেছিলেন, তখন তিনি যদুনন্দন আচার্যজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। অদ্বৈত প্রভুর শিষ্য যদুনন্দন আচার্যজি, ওনার কাছ থেকে ইনি দীক্ষা গ্রহণ করেছিলেন। তো একদিন কি হয়েছে, যদুনন্দন আচার্যজি এনার গৃহে এসেছেন, রঘুনাথ দাসজির গৃহে এসেছেন। এসে বলছেন, বাবা আমি অসুস্থ হয়ে পড়েছি, বয়স হয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি, তো আমার শরীরটা খুব খারাপ, আমি ঠাকুরের সেবা করতে পারছি না, তো তুমি যদি কয়েকদিন আমার বাড়িতে গিয়ে ঠাকুরের সেবা করে দিতে তো খুব ভালো হতো। এবার পিতা মাতা তো একা বাইরেই বেরোতে দেয় না, সব সময় সৈন্য সামন্ত থাকে, তো এই গুরুদেব ডাকতে এসেছে, এই ভরসায় পিতা মাতা একা একা ছেড়ে দিয়েছে। যেই পিতা মাতা একা একা ছেড়ে দিয়েছেন, ইনি কি করেছেন, গুরুদেবকে সাথে নিয়ে গুরুদেবের বাড়িতে এসেছেন। বাড়িতে এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনি বসুন, আমি আসছি বলে ওই বসুন বলে ওই বেরিয়ে পড়েছেন, আর আসেননি। সেখান থেকে সোজা মহাপ্রভু যখন পুরী ধামে, তিনি পুরী ধামের উদ্দেশ্যে চলেছেন। বলছেন, মন উদ্বেগে সদা ধায়, ক্ষুধা তৃষ্ণা নাহি পায়, দিবানিশি
কিছু না জানিলা। আর দিন রাতের কোনো ঠিক নেই, ছুটছেন, শুধু ছুটছেন। কেন? পেছন দিকে যদি পিতার লোকজন এসে ধরে ফেলে, এই জন্যে দিন রাতের আর কোনো হিসাব নেই, ওইভাবে ছুটতে শুরু করেছেন, পাগলের মতো ছুটছেন। আবার কি মানে রাজপথ দিয়ে যাচ্ছেন না, জঙ্গলের বনের পথ ধরে চলেছেন, যাতে ওই পথে কেউ তাকে খুঁজতে না আসে, সেই জন্যে জঙ্গলের পথ দিয়ে চলেছেন। বলছেন একদিন ভিক্ষা ছলে গোবাথানে সন্ধ্যাকালে এক গোপ দুগ্ধ দিলা তাহা পাইয়া বিশ্রামিলা। বলছেন একদিন এক ওই গোয়াল ঘরের মধ্যে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তো সেই গোয়াল ঘরে গাভীর সেই মালিক, গোয়াল ঘরের মালিক, তিনি এনাকে দেখে বুঝতে পারলেন তো যেমন তেমন ঘরের পুত্র না। তো এই জন্যে এনাকে এক গ্লাস দুগ্ধ দিয়েছিলেন। সেই দুগ্ধ তিনি পান করে সেইখানে রাত্রিটুকু ওই গোয়াল ঘরের মধ্যে বিশ্রাম করেছিলেন। কারণ ভালো জায়গায় থাকলে যদি কেউ খুঁজতে আসে, এই জন্যে গোয়াল ঘরের মধ্যে ছিলেন, যাতে কেউ খুঁজে না পায়। তো সেখান থেকে রাত্রি কোনো রকমের বিশ্রাম করে আবার চলতে শুরু করেছেন। কি বলছেন? যে অঙ্গ পালঙ্ক বিনে ভূমিশয্যা নাহি জানে, সে অঙ্গ আজ বাথানে গড়ি যায়। সোনার পালঙ্কে শয়ন করতেন, দাস দাসীরা তার সমস্ত কাজকর্ম করে দিতেন, নিজে হাতে কোনোদিন মাথায় জল ঢেলে স্নান করেননি। সেই রঘুনাথ দাসজি বলছেন আজ ওই গোয়াল ঘরে গড়াগড়ি দিচ্ছেন, গোয়াল ঘরে গড়াগড়ি দিচ্ছেন রাজার পুত্র। যেই দোলা ঘোড়া বিনে পদব্রজ নাহি জানে, যে পথ চলয় রাঙা পায়। বলছেন যিনি ওই পালকিতে ছাড়া চলতেন না, আজ তিনি খালি পায়ে পথ চলছেন। যেই বেলা দণ্ডচারী তোলা জলে স্নান করি, ষড়রস করিত ভোজন। বলছেন তোলা জলে স্নান করতেন আর নানান রকম সুস্বাদু ভোজন করতেন। আজ তিনি কিভাবে চলেছেন? এবে যদি কিছু পান সন্ধ্যাকালে, তাহা খান 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া। 12 দিনে ব্যান্ডেল থেকে পুরীধামে 12 দিনে চলে গেছেন ছুটতে ছুটতে। তো তার মধ্যে ভোজন করেছেন 3 দিন সন্ধ্যাবেলা মাত্র, 3 দিন সন্ধ্যাবেলা অন্ন ভোজন করেছেন। তো এইভাবে 12 দিনে তিনি পথ ছুটতে ছুটতে নীলাচলে গিয়ে উপস্থিত হলেন। উত্তরিলা নীলাচলপুরে দ্বারে দেখি শ্রীমন্দিরে, নয়নে গলয়নীর হা চৈতন্য বলিয়া বসিলা। চলতে চলতে যখন মন্দির দূর থেকে দর্শন করেছেন, হা চৈতন্য হা চৈতন্য হা চৈতন্য বলে তিনি লুটিয়ে পড়েছেন। তো সেখানে বসে পড়েছেন, মানে মন্দির দর্শন করে বসে পড়েছেন, মানে এবার আমি এসে গেছি তাহলে প্রভুর কাছে। এই জন্যে তিনি এবার বসেছেন 12 দিন পর, নিশ্চিন্তে বসেছেন হা চৈতন্য বলে। এবার বিশ্রাম নিচ্ছেন যে আমি প্রভুর কাছে এসে গেছি, আর চিন্তা নেই, আমি